আল্লাহ, তোমার বান্দা আমার কাছে একটা আবদার রাখছেন রে দয়াল, তোমার হাবিবের একটাবার তোমার বান্দার স্বপ্নে দেখানি লইলাও। আর রাত্রিবেলা স্বপ্নে আপনার আল্লাহর বান্দায় নবীজিরে দেখতে পাইলা। সুবহানাল্লাহ। যখন নবীজির স্বপ্নে দেখলা ও সময় কেন ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিদারটা পাইলাম, 12 বছর রোজা রাখলাম, 12 বছর তাহাজ্জুদ পড়িলাম, আপনারে পাইবার লাগিয়া কিন্তু আপনারে পাইলাম না। যাও চাই তোমার বাবারে তুমি কাতল করতে পারবাইনি। ওই 8 বছরের ছেলে তলোয়ার তোর মধ্যে লইয়া বাবার দিকে দৌড় মারি দিলা। ওই সময় কেন নবীজি এখন বাবা তুমি তোরা দম লও। নবী দিয়ে দম লাগাইয়া কইলা, রে বাবা, বুঝা গেল তোমার বাপ তাকিয়া আমার লগে মায়া বেশ। সুবহানাল্লাহ। আমার নবী যেটা দেখুন, ও বেটা, আমার তোমার তলহা যদি আপনার যেই দিনে মারা যাইবা তুমি আমার খবর কইও, আমি আমার তলহার জনটাটা আমি করব। সুবহানাল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ আকল ওই সময় কেন আপনার তলহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে লইয়া গেলা। যাইতে সময় নবী যে ডাক দেখুন, রে বেটা, তুমি যে সময় আমার খেদমত আইবা তোমার ওই 8 বছরের ছেলেটা আমার সঙ্গে নিয়ে আসিও। আমার ভাই বুড়া লাগেনি আপনার? আর জি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই নখন আমার বুজুর্গ আকল নবী যে ডাক দেয়া কইন, ও বেটা, যেই দিন তুমি আইবা তোমার তলহারে লগে আনবাই, যদি আমার তলহারে আনো না তাহলে আমি নবীজি বেজার হইম। ওই বেটা তলহারে লইয়া বাড়ির মধ্যে যখন গেলা, নবীজি আপনার এই জায়গার মধ্যে আপনার কয়েকদিন হয়ে গেল আইতরা না, আরেকদিন বাপ আপনার আইলা, আইতে সময় আপনার ছেলের আনলা না। নবী যে ডাক দেয়া কইন, বেটা, তোমার তলহারে তুমি কি তার লাগি আনলাই না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তলহার দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার তলহার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কইলা, ও বেটা, কোন কারণে তুমি আমারে কইলাই না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তলহা মারা যাইবার আগে যে সময় কেন আপনার ইন্তেকাল হইতো, ওই জন্য রাত্রিবেলা যদি মারা যায় নবীজিরে খবর হইতাম না। আমার নবীজি রাত্রিবেলা আমার জনজা দাইবা, আর বেঈমান করে রাস্তাতে পাইয়া আমার নবীরে কাতল করিলাইবা। দিনের বেলা বাজার আমি যদি মারা যাই তাহলে আমার নবীজিরে খবর দিও, আমার নবীজি আয়া আমার জনজাটা ফরাইবা। ওই সময় সোনার নবীজি 2টা চকুর পানি সাড়ি সাড়িয়া ডাক দিয়া কইন, বেটা, চলো তোমার বাপ ছেলের আপনার কবরস্থানের মধ্যে যাইতাম। নবীজি আপনার সেই ছেলের কবরস্থানের মধ্যে গিয়া আমার আল্লাহরে ডাক দেখুন, গো আল্লাহ, আমিও তোমার তলোয়ার উপরে রাজি, আর তুমি মাওলা আমার তলোয়ার উপরে রাজি হয়ে যাও। কও না সুবহানাল্লাহ। আমার ভাই নকল আমার বুজুর্গ কল হযরত আমি একবার আসলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কইনে, বিবি, এখন যদি ঘরের ভিতরে ঢুকি তাহলে বুঝা গেল আল্লাহর রাসূল লাগে তোমার লগে মায়াবে। যার কারণে আমি তোমার ঘরের ভিতরে ঢুকিতাম না রে বিবি। যদি মাওলায় ঘুরাইয়া আনে তাহলে আপনার আমার দেখা সাক্ষাৎ হইব, আর যদি মাওলায় ঘুরাইয়া আনে না তাহলে হাসরের ময়দানে দেখা সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তলোয়ার লইয়া জিহাদের ময়দানের মধ্যে গিয়া জিহাদ করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সেই জায়গার মধ্যে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন শহীদ হয়ে গেলা নবীজি আপনার লাশ সকল জমানি যখন শুরু করলা, এদিক তাকিয়া আল্লাহর আপনার হাজী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার দৌড়াইয়া যাইতরা, গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হানজালারে গোসল দেওয়া কোয়া।
শহীদ যারা মারা যায় যেভাবে রক্ত লাগাইলাছে, যেভাবে মাটি লাগাইলাছে, ওইভাবে তারা দফন করা হইত। নবীজি ডাক দিয়া কইল, ও বেটি তোমারে চিন পাইলাম না, কোন কারণে কও? হানজালার গোসল দেওয়াইতাম। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার হানজালার গোসল ফরজ আসলো, সেই ফরজ গোসলটা তুই আপনার মায়া মহব্বতে জাহাদের ময়দান আইয়া আমার হানজালা শহীদ হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালার গোসলে দেওয়া কোয়া। সোনার নবীজি ডাক দিয়া কইলেন, সাহাবায়ে কেরাম হল জলদি করে যাও, আমার হানজালার লাশে তোমরা নগি যাও। সাহাবায়ে কেরাম হানজালার লাশে দোকানে শুরু করলা। উহুদের ময়দানের মধ্যে হানজালার লাশ পাওয়া যায় না। আমার মায়াইন আমার বুজুর্গ হল ওই সময় কেন আবার মা নবীজির কাছে আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ পাওয়া গেছে না। আমার নবীজি কইতা চাইলা, আমার মওলায় কইরে, জিবরাইল আমার হাবিবরে জানাইয়া দেও যে হানজালা তার মায়া জানোর মায়া ছাড়িয়া, যে হানজালা তার বিবির মায়া ছাড়িয়া, যে হানজালা সব কিছু ত্যাগ করিয়া আমার নামে জীবন দিতে পারলো, আমার নবীর প্রেম পড়িয়া জীবন দিল। আমি আল্লাহ এত নিষ্ঠুর নাই, এত নিমক হারামে নাই, আমি আমার হানজালারে আবে কৌসরের পানি দিয়া, আসমানের ফরিস্তা দিয়া গোসল দেওয়াইলাই। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল মুসলমান সাহাবায়ে কেরাম হল দুনিয়ার জমিনও আপনারা কাটা খাইলা, নবী তোমার খাইলা, এরপরে সেই দিন আপনার আমার কাছে পৌঁছিল রে মুসলমান। আর সেই দিন একদিকে আমরা আর একদিকে আসেনি না নাই। মুসলমান নবীজির দিন তুমি পাকড়িয়া ধরনেওয়ালা বনি যাও এই দুনিয়ার জমিনের মধ্যে। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, নবীজি ফরমাইন দুইটা জিনিস যদি আমার উম্মতে পাকড়িয়া ধরিলায় তাহলে ওই উম্মত জান্নাতের মালিক বনি যাইব। সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিসের মধ্যে নবীজি ফরমায়, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার নবীজি ফরমায়, আমি দুইটা জিনিস দুনিয়ার জমিনে তুই আইলাম, ওই দুইটা জিনিস যদি আমার উম্মতে পাকড়িয়া ধরিলায় তাহলে আমার উম্মতে জান্নাতের মালিক বনি যাইব। এক নম্বরের হইতে আল্লাহর কোরআন। এই কোরআনরে পাকড়িয়া ধরতাম না ছাড়তাম? ধরতাম ইনশাআল্লাহ। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, আজকে আমরা কোরআন ছাড়িছি আর মোবাইল আপন বানাইছি। কোরআন ছাড়িছি, মোবাইল আপন বানাইছি। আজকালকে দেখা যায় মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে ফেসবুক লইয়া পাগল, ইউটিউব লইয়া পাগল, পাবজি লইয়া পাগল, বাইরে আপনার লুড্ডু লইয়া পাগল, আপনার যত নমুনার খেলা আছে সেই খেলা লইয়া পাগল আছে নি? না নাই। বুড়া লাগেন নি? হ্যাঁ, বুড়া লাগলে কইবা বলে হুজুর বাপ বেশ বালা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন। খোদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কও না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার ভাই হল, বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআনডে পাকড়িয়া ধরনেওয়ালা বনি যাইতাম। এই কোরআনডে যখন আল্লাহর বন্দায় পাকড়িয়া ধরি লইব, ওই মানুষ দুনিয়ার জমিন কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনি যাইব মুসলমান। এই জায়গার মধ্যে
তো আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল এই কোরআন এই জায়গার মধ্যে তিলাওয়াত হয় না হয় না সারা মানুষ ব্যস্ত আপনার মোবাইল লইয়া কিন্তু এই জায়গার হরু যায় কোরআন শরীফ পড়ইন না 24 ঘন্টা তিলাওয়াত করেন 24 ঘন্টা আপনি যদি এই কোরআনে হেফাজতর লাগিয়া এই কোরআনের প্রতি মায়া লাগাও নবীর লাগি মায়া লাগাইতাম না নবী যে ফরমায় কুল ইন কুনতুম আমার আল্লাহ ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায় আমার লাগি মহব্বত লাগাইতো চায় তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দে এই নবীর লাগি প্রেম লাগাইতাম নি আমরা লাগাইতাম আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ কল এখনো খৌসাই জান তাকিয়া আওলাদ তাকিয়া মা বাপ তাকিয়া সারাত তাকি বেশ মায়া নবীর লোকে আসেনি আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ কল তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজি পাইতাম নাই কিন্তু নবী হলর ওয়ারিস যখন আসেননি না নাই নবীজি ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলো ইলামার ওয়ারিস তারা এই দুনিয়ার জমিনের মধ্যে হক্কানি উলামায়ে কেরামের মুখ বাই চাইব গুয়াকে আমার মুখ বাই চাইল হক্কানি উলামায়ে কেরাম হলো লগে হাত মিলাইল গুয়াকে আমার লাগে হাত মিলাইল আজ হক্কানি উলামায়ে কেরাম হলর হক্কানি উলামায়ে কেরাম হলর এই দুনিয়ার জমিনের মধ্যে দাওয়াত খাওয়াইল হয়তো নবীজি ফরমায় আমারে দাওয়াত খাওয়াইল ওয়া সুবহানাল্লাহ তাহলে তলবুল ইলম যারা তারা নবীর ওয়ারিস না ওয়ারিস নাই এরারে মায়া করতাম না নবীজি ফরমাইন এরারে যদি তুমি মায়া করিলাও এরারে যদি আদর করিলাও এরারে যদি তুমি মহব্বত করিলাও আমি নবীরে মহব্বত করলাই হোক সুবহানাল্লাহ একটা ঘটনা আমি খেয়াল করো মুসলমান আফগানিস্তানের জমিনের মধ্যে একজন বাদশাহ ছিল ওই বাদশাহ মুসলমান বাদশাহ আরবের জমিনে হামলা মক্কা ভারতের জমিনে হামলা চালাইলা ভারত থেকে যখন আফগানিস্তানের জমিনে গেলা ইয়া আপনার যখন মোহাম্মদ আফগানিস্তানের জমিনের মধ্যে চলা শুরু করালা রাত্রিবেলা দেখলা একটা ছোট বাচ্চা আপনার পৌরসভার ভিতরে আপনার টাউন পৌরসভার এখন লাইট আছে না ও পৌরসভার ভিতরে একটা আপনার ছেলে রাত 1টা বাজি যায় আপনার কোরআনটা আপনার সেই লাঠির চলে ধরিয়া তিলাওয়াত করে ওই সময় এখানে বাদশাহ সেই জায়গার মধ্যে গুড়া দম লাগাইয়া গিয়া কইলা রে বাবা এই জায়গার মধ্যে কি দাঁড়াই তুমি তিলাওয়াত করো বলে ও হুজুর ও সাহেব আমি আমার জানটা বড় কমজোর আমি বড় গরিব মানুষ আমার বাপে আমার লেমর পয়সা দিতে পারে না লেখেরা চিনোর পয়সা দিতে পারেন না আর আমার ভাইয়াইনতে পড়াশোনা শেষ করিয়া ঘুমাই যায় তখন আমি আর পরিবারের জায়গা পাই না তখন টাউনের ভিতরে আইয়া পৌরসভার সেই লাইটের মধ্যে ধরিয়া আমি সেই কোরআনটা মুখস্থ করার মধ্যে লাগি যাই হোক সুবহানাল্লাহ ওই সময় কারো ডাক দেয়া কইলে বাবা চলো আমার সঙ্গে ওই বাদশাহের সঙ্গে লইয়া বাড়ির মধ্যে যখন গেলা বাড়ির মধ্যে যাওয়ার পরে কইলা বাবা তোমার লেম কত টাকার লাগবো বলে লেম অত টাকার লাগবো কেরাসিনে কত টাকার লাগবো বলে অত টাকার লাগবো বলে দিলাম বলে তোমার খানিত কত টাকা যাইব বলে দিলাম এইভাবে আপনার সমস্ত খরচ বর্ষ দিয়া আল্লাহর বন্দার একটা গাঠটি বানাইয়া দিয়া কইলা ও তলবুল ইলম বেটা ওই গাঠটি লইয়া তুমি তোমার মাদ্রাসার মধ্যে যাও এই টাকাগুলা তোমার খরচারে পরে যে দুই প্রফেসরে প্রয়োজনে পায় আবার তুমি আমার কাছে আইও আমি তোমার সাহায্য করবো কিন্তু আমার একটা কথা হইল রে বাবা আমার একটা কথা হইল আমার মায়াই নকল আমার বুজুর্গ হল হজরত হয়ে গেছিল আমি লম্বা করতাম না আমার মায়াই নকল আমার বুজুর্গ হল ডাক দিয়ে কইলা রে বাবা 12 বছর রোজা রাখলাম 12 বছর তাহাজ্জুদ পড়িলাম আমার নবীর আমার ভাই খেয়াল দাও হায় রে হায় আমার ভাই নকল আমার বুজুর্গ হল ডাক দিয়ে কইলা বাবারে 12 বছর আমি রোজা রাখলাম 12 বছর তাহাজ্জুদ পড়িলাম নবীর দিদারটা পাইবার লাগিয়া আজকে 12 বছর হয়ে গেছে নবীজির দিদারে পাই না ওই দোয়াটা তুমি করিও আল্লাহ আমার নবীর দিদারটা পাওয়াইয়া দিদা হোক সুবহানাল্লাহ ওই আল্লাহর বান্দা বাইরে মাদ্রাসার ভিতরে ঢুকিয়া তাহাজ্জুদের সময় উঠিয়া দোয়া করে ওগো আল্লাহ
তোমার বন্দা আমার কাছে একটা আবদার রাখছেন রে দয়াল, তোমার হবিবরে একটা বার তোমার বন্দারে স্বপ্নে দেখানি লইলাও। আর রাত্রিবেলা স্বপ্নে আপনার আল্লাহর বন্দায় নবীজিরে দেখতে পাইলা, সুবহানাল্লাহ। যখন নবীজির স্বপ্নে দেখলা ও সময় কেন দেখুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিদারটা পাইলাম, 12 বছর রোজা রাখলাম, 12 বছর তাহাজ্জুদ পড়িলাম, আপনারে পাইবার লাগিয়া কিন্তু আপনারে পাইলাম না। আজকে কোন কারণে তুমি আমারে দেখা দিলা? আল্লাহর নবী যেটা দেখুন নে বেটা, আমার একজন তালাবুল ইলমের তুমি যে সাহায্য করছো, আমি নবীজির রওজায় তোর তাকিয়া তোমারে দেখতে পাইলাম। সুবহানাল্লাহ।